হ্যালো, ওয়েলকাম টু জাস্ট স্টাডিজ একাডেমি। আজকে আমরা নিয়ে চলে এসেছি বিজয়ী ব্যাচ। ঠিক আছে, বিজয়ী ব্যাচে কি হবে? বেসিক্যালি আমাদের টার্গেট যেটা, সেটা হলো এইচএস 2026, সরি 2027, যারা 26-এ 12-এ পড়ছে অ্যান্ড 27-এ এইচএস দেবে। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে যেটা আমরা করব, বোর্ডে তাদের থার্ড সেম চলে এসছে প্রায় 21শে সেপ্টেম্বর থেকে, যদি আমি খুব ভুল না বলি। তো বোর্ডে কিরকম কোয়েশ্চেন আসতে পারে, চ্যাপ্টার গুলো কিভাবে পড়বো, সেগুলো নিয়ে ডিসকাস করব। আর আজকে হলো ম্যাট্রিক্স এর ওয়ান শট। ওকে, এরপর ডিটারমিনেন্টস আছে, আইটিএফ আছে, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি আছে, অনেক কটা চ্যাপ্টার আছে। রাস্তা অনেক দূরে আছে, মানে যেটা আমাদের অনেক রাস্তা এখনো হাঁটতে হবে। সো যারা যারা আমাদের সাথে আছে তারা জুড়ে থাকো। ঠিক আছে, কিভাবে হবে এই সিরিজটা প্রথমেই বলে দিই, জিনিসগুলো আগে একটু ক্লিয়ার করে দিই, যেহেতু ব্যাচটা লঞ্চ হয়েছে এন্ড ব্যাচে কি কি পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, সবকিছু একটু ক্লিয়ার করে দিই। প্রথমত, ব্যাচটা আমাদের ইউটিউবেই আসবে পুরোটা। ঠিক আছে, ফার্স্ট যে জিনিসটা আমরা করব সেটা হলো ক্লাসের রেকর্ডিং তোমাদের প্রোভাইড করা হবে। যেমন সাপোজ ম্যাট্রিক্স এর ক্লাসের রেকর্ডিংটা প্রোভাইড করা হচ্ছে। দেন দ্য নেক্সট ডে, মানে যেটা হলো ওয়েডনেসডে, বুধবার, সেদিন 4 PM থেকে আমাদের একটা কিন্তু ডিসকাশন সেশন হবে। তাদের যা ডাউট থাকবে সবকিছু আমরা ক্লিয়ার করব। এন্ড নিচে যে টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া, এক্ষুনি জয়েন করে যাও। ঠিক আছে, যে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া, এক্ষুনি জয়েন করো। ওখানে ডাউট দিলে, এমনকি আমাদের ডাউট সলভার এক্সপার্টরা, কিংবা হয়তো আমিও দেখে তোমাদেরকে হাতে করে সলভ করে পাঠাবো। সো যারা যারা এইচএস 2027-এ 100 আউট অফ 100 আনতে চায়, এই ব্যাচটা জয়েন করে যাও অ্যান্ড ইউটিউবে আমাদের সাথে জুড়ে থাকো। তো চলো শুরু করা যাক। আজকে যেটা মেন, ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। এবং ম্যাট্রিক্স চ্যাপ্টারটা সম্বন্ধে সবার কম বেশি একটু একটু ধারণা আছে। তো আজকে আমরা যে কাজগুলো করব সেগুলো একটু দেখে নেওয়া যাক এক নজরে। প্রথম হলো কনসেপ্টটা বিল্ড করবো। ম্যাট্রিক্স কি দাদা? ম্যাট্রিক্স খায় না মাথায় দেয়? ম্যাট্রিক্স এর কাজ কি? ম্যাট্রিক্স কেন ইউজ হয় ম্যাথামেটিক্সে? এরপর কি করব? ডেফিনিশন। ডেফিনিশন মানে কি, ম্যাট্রিক্স এর জিনিসপত্র কি কি হয়, এর মধ্যে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, হ্যান ত্যান অনেক কিছু আছে। টাইপ অফ ম্যাট্রিক্সেস পড়বো, অপারেশন অফ ম্যাট্রিসেস পড়বো। দেন আমরা কি পড়বো? প্রপার্টিস পড়বো, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনের। ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পড়বো। এছাড়া কি পড়বো? মাল্টিপ্লিকেশনের প্রপার্টিস পড়বো আর ট্রান্সপোজও পড়বো। সো এতগুলো নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো সবাই ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি বেটার লাগবে। এবং এটুকু বলতে পারি, বোর্ডসে ম্যাট্রিক্স এর একটাও কোশ্চেন মিস যাবে না। চলো, তো প্রথম কথা, ম্যাট্রিক্স কি জিনিস? ম্যাট্রিক্স কি? তো ম্যাট্রিক্স জিনিসটা হলো অনেকটা আমাদের কিসের মতো? ম্যাট্রিক্স জিনিসটা কি করে? জিনিসপত্র সাজায়। মানে অনেকটা, যদি আমি বলতে পারি, দাদা ঘুরতে গেছি, বড় একটা হোটেলে আছি, হোটেলটা 7 তলা হোটেল, 7 তলা। 1 2 3 4 5 6 7, 7 তলার একটা হোটেলে দাদা আছি। আমি বললাম কত তলায় আছিস? তুই বললি যে 4 তলায়। ওকে, মেনে নিলাম। এবার আমি গিয়ে তো সব রুমে টক টক করে জিজ্ঞেস করবো না এখানে আছে কিনা। তো তখন কি হলো? তখন তুই বললি যে দাদা শোনো, প্রত্যেক ফ্লোরে 5খানা করে রুম আছে। ঠিক আছে, প্রত্যেক ফ্লোরে 5খানা করে রুম আছে। আমি 3 নম্বরটায় আছি। আমি কি করলাম? 3 নম্বরটা ডিটেক্ট করলাম, আমি বুঝে গেলাম তুই এই রুমটায় আছিস এখন। ঠিক আছে, এটাই হলো বেসিক্যালি, এটাও একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স কি করে?
ম্যাট্রিক্স অনেক কটা জিনিসকে একসাথে রাখে এবং তাদেরকে অ্যাক্সেস করতে হেল্প করে। কিভাবে রাখে একসাথে? এইরকম ভেঙে ভেঙে রাখে, কত তলা কত নম্বর রুম। তো জিনিসটা সেম ভাবেই হয়। ম্যাট্রিক্স কি হয়, এখানে যেমন বিল্ডিং আছে, ম্যাট্রিক্স এরকম দুটো থার্ড ব্র্যাকেট ছোটবেলায় পড়তাম, এরকম থাকে। কি থাকে ম্যাট্রিক্সে? ইনভিজিবল কিছু দাগ থাকে। ধরা যাক এগুলো হলো সেই তলাগুলো। ঠিক আছে, 1 2 3 4, চারটে তলা। আর এগুলো সেই রুম গুলো। কত? 1 2 3 4 5। এবার চারটে তলায় পাঁচটা রুম। এটাই হলো ম্যাট্রিক্স বেসিক্যালি। এবার আমরা কি করবো এটাই? জাস্ট সিম্পলি, এখানে তো আমরা রুম রাখতে পারবো না, নাম্বার রাখবো। ধরা যাক আমি রাখলাম এখানে 1 2 1 4 3 1 0 0 3 2 3 1 5 6 7 2 10 15 16 5। এই যে নাম্বার গুলো নিজেদের এক একটা রুম করে থাকলো, এই জিনিসটাকে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ইজ দ্যাট সিম্পল। এবার দেখো, এই যে চারখানা তলা, এই জিনিসটাকে ম্যাট্রিক্সের ভাষায় কি বলে? এটাকে বলে হলো রো। আর এই যে রুম গুলো, এইগুলোকে ম্যাট্রিক্সের ভাষায় কি বলে? এগুলোকে বলে কলাম। এবার ধরা যাক তুই হোটেলে গেছিস, প্রথমে কি করিস? লিফটে উঠে ওই তলাটায় যাস তো, ডাইরেক্ট তো রুম বেছে মাটি ভেঙে উঠিস না। প্রথম আমরা কোনটা অ্যাক্সেস করি? লিফট অ্যাক্সেস করে তলাটায় পৌঁছাই। তাহলে প্রথম কোনটা অ্যাক্সেস করবো? লিফট অ্যাক্সেস করে তলায় পৌঁছাবো, রোটা অ্যাক্সেস করব, দেন আমি কলামটা অ্যাক্সেস করব। তাই কোন ম্যাট্রিক্সের যদি বোঝাতে হয়, এই ম্যাট্রিক্সটা যেমন কি চারখানা রো পাঁচখানা কলাম, তাহলে রো চারখানা কলাম পাঁচখানা। অনেকের এই জায়গাটা গুলিয়ে যায়, দাদা 4 cos 5 মানে কটা রো কটা কলাম? রো মানে হলো আমাকে লিফটে করে উঠতে হবে, কলাম মানে হেঁটে হেঁটে রুমটা খুলবো। এভাবে মনে রাখলে কোনোদিন গোলাবে না। তো একটা 4 x 5 এর ম্যাট্রিক্স কিন্তু এটা হয়ে গেল। তো মোটামুটি বেসিক অফ ম্যাট্রিক্স বোঝানো গেল। ম্যাট্রিক্স ইজ আ রেক্ট্যাঙ্গুলার অ্যারে অফ নাম্বারস, যেখানে রো আর কলাম আছে। রো কলাম কি জিনিস সেটা বলে দেওয়া হলো। আচ্ছা, একটা চ্যাপ্টার তোমাদের আছে, সেটা হলো ডিটারমিনেন্ট। দাদা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট তো বইয়েও একসাথে দেয়, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট? ডিফারেন্সটা এটাই যে ম্যাট্রিক্সের কোনো ভ্যালু হয় না। ঠিক আছে, ম্যাট্রিক্সের কোনো ভ্যালু হয় না। এগুলো কি করে? শুধু অপারেশন করতে পারে, আর কি করতে পারে? যোগ বিয়োগ এসব করতে পারে, স্টোর করতে পারে। ম্যাট্রিক্স ইজ অনলি ফর স্টোরেজ, রাইট? ঠিক আছে, ওকে, এর কোনো ভ্যালু হয় না। আরেকটা কথা কি, ডিটারমিনেন্ট এর একটা ভ্যালু হয়। এটা হলো দি বেসিক ডিফারেন্স। দি বেসিক ডিফারেন্স। এরপর যদি আমরা একটু লো কলাম নিয়ে পড়ি, ডিটারমিনেন্ট সেই সব ম্যাট্রিক্স গুলোর হয় যাদের রো ইজ ইকুয়ালস টু কলাম হয়। ম্যাট্রিক্সে কিন্তু সেই বাধ্যবাধকতা নেই। হতেই পারে আমার 4 তলা বিল্ডিং এ 10টা করে রুম আছে, কিন্তু ডিটারমিনেন্টে কিন্তু স্কোয়ার হতে হবে। 4 তলা বিল্ডিং এ 4টে রুম, মানে দেখতে কিরকম হবে? স্কোয়ার হবে, রাইট? রো ইজ ইকুয়ালস টু কলাম যদি না হয়, তার ডিটারমিনেন্ট হওয়া পসিবল না। অথচ ম্যাট্রিক্সে রো may not be equals to column. ওকে, একদম সিম্পল। ঠিক আছে, চলো এগোনো যাক। আচ্ছা, এবার এই যে রো ক্রস কলাম লিখলাম, ধরা যাক আমি যদি আবার আগের এক্সাম্পলটায় চলে যাই, এই যে এই 4 x 5 লিখছিলাম,
এই জিনিসটাকে কি বলে ম্যাট্রিক্সের, এই জিনিসটাকে বলে হলো অর্ডার। তো অর্ডার কাকে বলে, অর্ডার হলো রো ক্রস কলামটা, সেটা মানে অর্ডার। অর্ডার মানে কি, তোকে বুঝিয়ে দিচ্ছে এই ম্যাট্রিক্সটা বা এই হোটেলটায় 4টে তলা আছে, 5টা করে রুম আছে, ব্যাস, দ্যাটস ইট। তো টোটাল আমি যদি এখানে কটা এলিমেন্ট আছে গুনি, আমি দেখবো 20খানা এলিমেন্ট আছে। তার মানে যদি রো থাকে m খানা আর কলাম থাকে n খানা, অর্ডার কি হবে, m ক্রস n, রাইট? m খানা রো n খানা কলাম, আর টোটাল এলিমেন্ট কত হবে, mn। কি করে মনে রাখবো প্রথমটা রো সেকেন্ডেরটা কলাম, প্রথমে আমরা লিফটে করে উঠি, তারপর রো খুঁজি। লিফটে করে ওঠা মানে রো চেঞ্জ করছি, দেন কলাম চেঞ্জ করছি। ওকে, সো mn m ক্রস n হলে mn খানা এলিমেন্ট থাকবে। ওকে, বলেছে if a matrix has 28 element, what are the possible orders it can have? Okay, what if it has 13 elements? বলেছে 28 খানা এলিমেন্ট থাকলে কত অর্ডার হবে, এমন অর্ডার হবে যেখানে গুণ করলে 28 আছে। যেমন এটা 4 ক্রস 7, 4টে রো 7খানা কলাম, টোটাল কতগুলো এলিমেন্ট হবে, 28 খানা। 7 ক্রস 4, এখানেও 28 খানা। 2 ক্রস 14, এখানেও 28 খানা। 14 ক্রস 2, 28 খানা। 28 ক্রস 1, 28 খানা। 1 ক্রস 28, 28 খানা। তো এটাই কি থাকবে, 28 খানা এলিমেন্ট থাকবে। এটায় কতগুলো এলিমেন্ট থাকবে, 13 ক্রস 1, 1 ক্রস 13, 13 ক্রস 1, 1 ক্রস 13, 13 খানা করে এলিমেন্ট। তাহলে এটা এটার জন্য হবে 13 খানা এলিমেন্ট। এবার দাদা যদি আমাকে অপশনের জায়গায় দিল না, আমাকে নিজেকে বার করতে হবে, আমি কিভাবে করব 28-এর, প্রথমে 28টাকে লিখবো, 2 দিয়ে যাচ্ছে 14, তাহলে 2 ইন্টু 14, 14 ইন্টু 2, 2 দিয়ে যাচ্ছে 7, তাহলে 4 ইন্টু 7, 7 ইন্টু 4, আর 7 দিয়ে যাচ্ছে 1, তবে 2 দুগুণে 4, 7 28 ইন্টু 1, 1 ইন্টু 28। ঠিক আছে, ওকে। এইবার আমি দেখতে পাচ্ছি এই 28 ইন্টু 1 মানে কি, 28 খানা তলা একটা করে রুম, মানে জিনিসটা দেখতে কিরকম হবে, বুর্জ খলিফা টাইপের দেখতে হবে। তো এই ম্যাট্রিক্স গুলোকে কি বলে, কলাম ম্যাট্রিক্স। কলাম মানে কি, আমরা বলি না বাড়ির কলাম, এক কলাম হয়ে গেলে কলাম ম্যাট্রিক্স। আর 1 ক্রস 28 মানে এক তলায় 28 খানা রো, দেখতে কিরকম হবে, ফ্ল্যাট, তাহলে এটাকে কি বলবো, রো ম্যাট্রিক্স। ঠিক আছে, এগুলো আমরা পড়বো আগে। আচ্ছা, তার আগে আমরা একটু এগুলো নিয়ে দেখি। বলেছে একটা 2 ক্রস 2 ম্যাট্রিক্স বানাতে। 2 ক্রস 2 ম্যাট্রিক্স কিরকম হবে, এখানে একটা এলিমেন্ট, 4খানা এলিমেন্ট, কারণ 2 ক্রস 2 তে কতগুলো এলিমেন্ট থাকা উচিত, 2 দুগুণে 4 খানা। এবার আইজে, এ আইজে বলেছে, এ আইজে মানে কি, আবার শিখিয়েছি, প্রথমেরটা হবে রো, সেকেন্ডেরটা হবে হলো কলাম। তাহলে আইএথ কলাম জেথ রো, এই সরি আইএথ রো জেথ কলাম। তাহলে আইএথ রো জেথ কলাম মানে i1 j1 কোনটা হবে, এটা হবে, এইটা এটা হবে। এটা কত হবে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে i1 j2, সেকেন্ড রো ফার্স্ট কলাম, ওকে। এবার আমরা কি করব, এবার আমরা এখানে ভ্যালু বসাবো, বার করতে হবে। আচ্ছা, প্রথমে i1 j1, 1 মাইনাস 2 এর হোল স্কয়ার মানে কত হবে, মাইনাস 1 এর হোল স্কয়ার মানে 1 বাই 2, হাফ হবে। দেখো এখানে হাফ আছে, এটাও হাফ আছে, এটাও 1 আছে, সো জাস্ট ক্রস ইট। কারণ আমাদের বোর্ডস পরীক্ষা কি রকম হবে, এমসিকিউ হবে, আর এমসিকিউ হলে কি করতে হয় আমাদের, এমসিকিউ হলে আমাদেরকে সলভ করতে হয় না, জাস্ট টিক মারতে হয়। তো টিক মারতে গেলে আমাদের কিন্তু
এ দরকার নেই খুব একটা যে কিভাবে করলাম, তো একটা ক্যান্সেল হয়ে গেল। পরেরটায় I1J2 মানে 1 - 4 এর হোল স্কোয়ার মানে 9/2, এটা কোথায় নেই, এখানে নেই, কেটে দাও। তারপরেরটায় I2J = 1 তার মানে 2 - 2 এর হোল স্কোয়ার যার মানে হলো 0, 0 কোথায় আছে, দুটোতেই আছে। আচ্ছা লাস্টেরটায় I2J2 মানে 2 - 4 এর হোল স্কোয়ার বাই 2 মানে কত, 4/2, দ্যাট ইজ 2। কোন অপশনটা হবে, এই অপশনটা। এইভাবে খুব সহজে আমরা কিন্তু এইসব কোশ্চেন গুলো আনসার করতে পারি। শুধু মনে রাখতে হবে ith রো jth কলাম, আগে লিভ দিয়ে উঠবো, দেন রুম চুজ করব, ঠিক আছে। সেম টাইপের কোশ্চেন, চলো। আচ্ছা যখন আমার এমসিকিউ থাকবে, আমি একটু টাইম যদি আমার কম থাকে তাহলে আমাকে একটু ভাবতে হবে চারটে অপশনের মধ্যে কোনটা ডিফারেন্ট আছে। আমি দেখতে পাচ্ছি ফার্স্ট এর যে এটা আছে এখানে 1 1 1 2 আছে, একটা ডিফারেন্ট আছে। সেকেন্ড এরটা আমি দেখছি 4 4 3 4, একটা ডিফারেন্ট আছে। থার্ড এর এটা দেখছি 1 2 1 0 1, দুখানা ডিফারেন্ট আছে। তাহলে আমরা চেক করব এটা প্রথমে, রাইট। এটা মানে কি, বাকি এটাতেও কটা আছে, একখানা আছে। তো এটা মানে কি, এটা মানে হলো সেকেন্ড রো ফার্স্ট কলাম। I2J1 মানে কত হবে, -4 + 3, -1 এর মড দ্যাট ইজ 1, সো 1 বসবে, আমরা একবারে দুটো কাটবো। এবার দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় আছে, এটাই আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে -2 + 3 মড কত হবে, 1 হবে। এখানে 2 আছে, তাহলে আনসার এটা করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। পরীক্ষার হলে তো এরকম হবে না যে আমি অনেক ইনফাইনাইট টাইম পাবো, তখন এই রকম ছোট ছোট ট্রিক্স গুলো অনেক কাজে আসে। তো এই ট্রিক্স গুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে, শিখলেই শুধু হবে না, অ্যাপ্লাইও করতে হবে। বলেছে এ আর বি দুটো ম্যাট্রিক্স আছে, অর্ডার 3x m and 3x m, mn টা ইকুয়াল, তাহলে 5a - 2b এর অর্ডার কি হবে, ভালো করে বুঝবি। 3x m 3x n এর ম্যাট্রিক্স আছে, mn টা ইকুয়াল, তাহলে 5a - 2b এর অর্ডার কি হবে, ঠিক আছে, ভালো করে বোঝো। যদি আমি ধরে নিই 3x2 3x2 আছে, ঠিক আছে। আচ্ছা 3x2 3x2 থাকলে কি হবে, যদি বিয়োগ করি 5 দিয়ে গুণ করলাম, ধরা যাক একটা ম্যাট্রিক্স আছে 2x2 দিয়েই বলছি, আমি যদি একে 4 দিয়ে গুণ করি কি হবে, 4 দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সে ভালোভাবে মনে রাখতে হবে, ম্যাট্রিক্সে যখনই গুণ করব 4 বা কিছু দিয়ে প্রত্যেকটার সাথে যাবে। যদি আমি শুধু একটাকে দিই তাহলে আরেকজন বলবে আমাকে কেন ছাড়লি, প্রত্যেকটার সাথে গুণ হবে, রাইট। অর্ডার চেঞ্জ হবে না, একদমই না। তাহলে ওর অর্ডার 3x2 থাকবে, আর 2b যদি গুণ করি এরও অর্ডার 3x2 থাকবে, তাহলে দুটো বিয়োগ করলে অর্ডার 3x2 আসবে, চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই নেই। তাহলে এখানে অপশন কি আছে, m×3 হবে না, 3x3, আমাকে তো mn এর ভ্যালু বলে দেয়নি, m×n হবে না, 3x n, ঠিক আছে। যদি অপশনে থাকতো 3x n সেটাও হতো, কেন, কারণ 3x m 3x n সেম, m = n, ঠিক আছে। আচ্ছা A is a matrix of order m×n and B is a matrix such that A B dash and B dash A both are defined, then the order of matrix B is, ওকে। চলো প্রথম কথা, ধরা যাক A একটা ম্যাট্রিক্স আছে, তার অর্ডার হলো m×n, ঠিক আছে, সাপোজ মানে m খানারও n খানা কলাম। বি ম্যাট্রিক্স একটা আছে যাকে এর সাথে গুণ দেবে
তো যেমন বিয়ের আগে কুণ্ডলী ফুন্ডলী চেক টেক করে না, তেমনি এখানে যে চেকিংটা হয়, এখানে হয় কলাম চেকিং। এখানে কি চেকিং হয়? কলাম চেকিং। এর কলাম চেকিং, বি এর রো চেকিং। যদি দুটো ইকুয়াল হয়ে গেল তাহলে এদের গুণ পসিবল। যদি এটা ধরা যাক n ক্রস p হলো, এর রোটা আর এর কলামটা ইকুয়াল হয়ে গেছে, এদের গুণ পসিবল করে এদের যে গুণফল বেরোবে সেটা কিরকম হবে? সেটা ab, তো তার অর্ডার হবে, ভালো করে দেখবি, m ক্রস n, আর n ক্রস p পাশাপাশি লিখতে হবে, n টা কমন, এটাকে উড়িয়ে দাও লাইফ থেকে, রইল কে m ক্রস p। তাহলে m ক্রস n আর n ক্রস p এর গুণে কে তৈরি হলো? m ক্রস p, রাইট? ওকে, তো এখানে বলেছে কি a এর অর্ডার হলো m ক্রস n, b is the matrix such that ab dashed and b dashed both are defined, ঠিক আছে? ab dash মানে আর b dashed দুটোই ডিফাইন বলেছে, রাইট? তাহলে b এর অর্ডার কি হবে? আমি যদি ঠান্ডা মাথায় ভাবি যে যদি b এর অর্ডার সাপোজ m ক্রস m হয়, রাইট? ঠিক আছে, তাহলে m ক্রস n এর সাথে গুণ পসিবল? একদমই না। কেন? কারণ এর কলাম আর এর রো সেম আসেনি, তাহলে এটাকে পুড়িয়ে দাও। যদি n ক্রস n হয়, ঠিক আছে, n ক্রস n হলে কি পসিবল? দেখা যাক। এর রো এর কলাম মিলে গেছে, এ বি পসিবল, বি এ, তখন কি হবে? তখন এর রো আর এর কলাম চেক হবে, পসিবল? নো, তাহলে উড়িয়ে দাও। এম এন ক্রস এম হলে, যদি এম ক্রস এন হয় আর এন ক্রস এম হয়, এখানে একটা ড্যাশ দিয়ে দিই, তাহলে কি হচ্ছে? এর কলাম এর রো সেম হচ্ছে। সিমিলারলি আমরা এবার গল্পটা চেঞ্জ করছি, বি ড্যাশে তাহলে কি হবে? এন ক্রস এম এর সাথে এম ক্রস এন গুণ হচ্ছে, আমি কি দেখছি? এর কলাম এর রো মিলে যাচ্ছে, তাহলে কি হলো? দুটোই মিলছে, তাহলে আনসার উইল বি এন ক্রস এন। বোঝা গেল? কি চেক করব? কলাম চেক করব, রো চেক করব। কখন? এ বির ক্ষেত্রে। বি এ তে ঠিক উল্টো হয়ে যাবে, যে আগে থাকবে তার কলাম চেকিং হবে, যে পরে থাকবে তার রো চেকিং হবে, এতটাই সিম্পল একটা জিনিস, ঠিক আছে? এটা বি ড্যাশ ম্যাট্রিক্স, অর্ডার অফ বি ড্যাশ ম্যাট্রিক্স। ওকে, এবার ব্যাপার হলো ম্যাট্রিক্স এর টাইপস। নাম শুনে আমরা কয়েকটা টাইপ বলে দিতে পারবো। প্রথম যেটা হলো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। রেক্ট্যাঙ্গুলার মানে কি? এটাও রেক্ট্যাঙ্গেল, এটাও রেক্ট্যাঙ্গেল। এবার ছবি দেখেই বোঝা যাচ্ছে আমি কি বলতে চলেছি। এটাই কি হবে? তলা কম রুম বেশি, তলা মানে কি? রো, রো কম কলাম বেশি। তাহলে যদি m ক্রস n এর ম্যাট্রিক্স হয় এটা, তাহলে m ইজ লেস দ্যান n, ঠিক আছে? এটাই কি হচ্ছে? রো ইজ মোর দ্যান কলাম, কারণ কি? এটা রো প্রচুর কলাম কম, তাহলে m গ্রেটার দ্যান n। তো যখনই আমি কোনো m ক্রস n ম্যাট্রিক্স দেখব, সেখানে if m is not equal to n, সেটাকেই আমি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারি। ইকুয়াল না হলে রেক্ট্যাঙ্গুলার, আর যদি ইকুয়াল হয়ে যায় স্কয়ার। এ তো ছোটবেলাকার কনসেপ্ট, যখন আমরা খুব ছোট ছিলাম পড়তাম, চারটে বাহু যদি সমান হয় স্কয়ার হবে, যদি অপোজিট বাহুগুলো সমান হয় রেক্ট্যাঙ্গেল হবে। তো সেই জিনিসই পড়ছি আমরা। স্কয়ার দেখতে কিরকম হবে? এরকম, ধরা যাক চারটে রো থাকলে চারটেই কলাম থাকবে, তো এই হলো ব্যাপার। আচ্ছা, রো ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স, নামেই আছে রো, ঠিক আছে, তাই রো থাকবে। ধরা যাক এটা কি হবে? 1 2 3 4 5 6, তার মানে একখানা রো ছখানা কলাম,
দ্যাট ইজ রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে কি, কলামের মতো হবে। আচ্ছা, এখানে 7খানা তৈরি হয়ে গেছে, তো 7খানারও 1খানা কলাম। তো নাম থেকেই বোঝা যাচ্ছে রো ম্যাট্রিক্স কখন হবে, যখন রো হবে একটা। কলাম ম্যাট্রিক্স কখন হবে, যখন কলাম হবে একটা। ওকে, নাল ম্যাট্রিক্স কখন হবে, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স মানে যেখানে জিরো থাকবে। ঠিক আছে, তো বেসিক্যালি 5। এটা কি নাল ম্যাট্রিক্স, যদি আমি এটাকে বলি 5 না বলে এটাকে আমরা এরকমও বলতে পারি 0, এটা কিন্তু নাল ম্যাট্রিক্স না। কারণ কি, এখানে একটা এলিমেন্ট আছে, দ্যাট ইজ 0। এটাকে কি বলবো, ইউনিট ম্যাট্রিক্স বলবো। ওকে, এবার হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স, স্কেলার অ্যান্ড ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স বোঝা খুব সিম্পল, খুব সিম্পল। নাম থেকেই বোঝা যায় ডায়াগোনাল মানে ডায়াগোনাল এলিমেন্ট থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। ধরা যাক এখানে আমি 5 নিলাম, 3 নিলাম, 2 নিলাম, বাকি সবকে 0 দিয়ে ভরে দিলাম, that is a diagonal matrix. On the other hand, identity matrix is a type of diagonal matrix যেখানে কি হবে, যেখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো অনলি 1 হবে। তো the difference between diagonal matrix and identity matrix is identity matrix এর diagonal গুলো 1 হয়, diagonal matrix এর diagonal গুলো 1 ছাড়াও কিছু হতে পারে। আবার এটাকে ধরা যাক এটা 1 হলো, that is also diagonal matrix. All identity matrices are diagonal matrices, but all diagonal matrices are not identity matrices. ঠিক আছে, ওকে। এবার আমরা আসছি হলো আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এত কঠিন ভাবে মনে রাখার দরকার নেই, যেভাবে ছবি শেখাচ্ছি সবচেয়ে ইজি প্রসেস হবে। ঠিক আছে, ছবি দিয়ে মনে করবি। আপার ট্রায়াঙ্গুলার, আমি ধরলাম একটা 3x3 ম্যাট্রিক্স দিচ্ছি। ঠিক আছে, তাহলে কটা বক্স হবে, 9খানা বক্স হবে। ওকে, এখানে কি লেখা আছে, আমি যেটা আঁকবো একটু পরে সেটাই লেখা আছে, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ আই যে অল এলিমেন্টস বিলো দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল আর 0। ঠিক আছে, কিচ্ছু না, অত কিছু মুখস্থ করতে হবে না। কি হবে, এটা ডায়াগোনাল তো, ঠিক আছে। আপার ট্রায়াঙ্গুলার কি হবে, আপার ট্রায়াঙ্গেলে আমার এলিমেন্ট আছে, আপার ট্রায়াঙ্গেল মানে কি ওপরেরটা, এখানে এলিমেন্ট আছে কিছু, আর এগুলোকে 0 হতে হবে, দ্যাট ইজ অ্যান আপার ট্রায়াঙ্গুলার। ওকে, ঠিক আছে, রাইট। এখানে এই জিনিসটাই লেখা আছে, আই যখন জে এর চেয়ে বেশি, এটা আই কত 3, জে কত 1, যখন 3 1-এর চেয়ে বেশি হবে 0 হয়ে যাবে। বাকিগুলো যে কোনো এলিমেন্ট হতে পারে, আবার বাকি এখানেও একটা 0 থাকতে পারে, বাট এইগুলো যেন এলিমেন্ট থাকে, মানে তিনটেই যদি 0 হয়ে যায় সেটা আবার কিন্তু লিড করবে ডায়াগোনাল ম্যাট্রিক্সে। তো আপার ট্রায়াঙ্গুলারে কিছু একটা থাকতে হবে, সব 0 হলে কিন্তু আবার চলবে না। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি, নিজেরাই ইন্টারপ্রিট করতে পারবি, এই তিনটে 0 হবে, বাকিগুলো এলিমেন্ট থাকতে হবে। ওকে, লোয়ার ট্রায়াঙ্গুলার মানে কি, উপরের তিনটে 0 হবে, এই যে এই যে এটা লোয়ার ট্রায়াঙ্গেল আর এটা আপার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এই তো গল্প, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার, এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট ছবিটা মাথার মধ্যে বানিয়ে নাও। ঠিক আছে, ওকে।
যদি আপার ট্রায়াঙ্গুলার হয় বা লোয়ার ট্রায়াঙ্গুলার হয় তাহলেই সেটাকে কি বলবো, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার হয় বা লোয়ার ট্রায়াঙ্গুলার হয় সেটাকে আমরা কি বলবো, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো, এটা দেখে নিতে হবে। স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যেখানে এই যে কর্নার এলিমেন্ট গুলো বা এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো এগুলো জিরো হবে, দ্যাট ইজ স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ধরা যাক এখানে এটা 2 আছে, স্ট্রিক্টলি ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কি শর্ত আরেকবার বলে দিচ্ছি ভালো করে, যখন সেটা ট্রায়াঙ্গুলার হবে ইদার আপার ট্রায়াঙ্গুলার ইদার লোয়ার ট্রায়াঙ্গুলার এবং তার ডায়াগোনাল গুলো জিরো হবে। ঠিক আছে, চোখের মধ্যে ছবি ভাসাতে হবে, মুখস্থ করে কিছু হবে না, বুঝে নিতে হবে, কারণ অনেক কিছু মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তো আমরা যত বেশি বুঝে করব জিনিসটা ততই আমাদের জন্য কিন্তু বেটার হবে, রাইট? আচ্ছা, এইবারে আমরা আসছি আসল খেলায়, আস্তে আস্তে ঢুকছি। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। ঠিক আছে, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট জিনিসটা বুঝে নে। ট্রান্সপোজ মানে কি, ট্রান্সপোজ হলো ধর এ একটা ম্যাট্রিক্স হলো, সেটা ট্রান্সপোজকে এ ট্রান্সপোজ লেখে, অনেকে আবার এ ড্যাশও লেখে, অনেকে আবার এ ছোট হাতের টিও লেখে। ঠিক আছে, সবকিছু লেখা যায়। ধরা যাক কি রকম হয় জিনিসটা, আমি একটা 3x2 এর ম্যাট্রিক্স দিলাম, তিনখানা রো দুখানা কলাম, তিনখানা রো করি, ধরা যাক 1 দুখানা কলাম বলেছি, তিনখানা রো দুখানা কলাম, এটা এ ম্যাট্রিক্স। এবার আমি এর ট্রান্সপোজ বার করব। কিভাবে করব, জাস্ট সিম্পল কাজ, যখনই কোনো m ক্রস n ম্যাট্রিক্স এর আমি ট্রান্সপোজ বার করছি সেটা ট্রান্সপোজ কি হয়ে যাবে, n ক্রস m এর হয়ে যাবে, রাইট? n ক্রস m, এখানে 3x2 এর ট্রান্সপোজ বার করছি তাহলে কত হয়ে যাবে, এটা 2x3, জাস্ট উল্টে যাবে। 2x3 মানে কি, দুখানা রো তিনখানা কলাম। কিভাবে সাজাবো দাদা, ফার্স্টে প্রথম রোটা ধরবো, প্রথম রোটাকে অ্যাজ এ কলাম লিখে দেবো 1 2, তারপর সেকেন্ড রোটাকে ধরবো, সেকেন্ড রোটাকে অ্যাজ এ কলাম লিখে দেবো 3 4, তারপর থার্ড রোটাকে ধরবো, থার্ড রোটাকে অ্যাজ এ কলাম লিখে দেবো 5 6, দ্যাট ইজ ট্রান্সপোজ। মানে অনেকটা কি করলাম, এটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে লিখে দিলাম 1 3 5 2 4 6। ট্রান্সপোজ এভাবেই মনে রাখতে হবে, ডেফিনিশন অত মনে রেখে লাভ নেই, যেহেতু এমসিকিউ তাই আমাদের খুব ডেপথে না গিয়ে অঙ্কগুলো বুঝলে বেটার। আচ্ছা, এবার আমরা আসছি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিমেট্রিক কাকে বলে, সিমেট্রিক মানে আমরা অনেকেই জানি, সিমেট্রিক মানে কি, সিমেট্রিক মানে যে জিনিসগুলোকে ভাঁজ করলে দুদিকটা সেম আসে, একটা পয়েন্ট লাইন অফ সিমেট্রি থাকে, অনেক সময় পয়েন্ট অফ সিমেট্রি থাকে, সেটা দিয়ে ভাঁজ করলে দুদিকটা কিন্তু সেম আসে, রাইট? তো জিনিসটা কি রকম হবে ভালো করে দেখো, খুব সিম্পলি বোঝা যাবে। আমি যদি এখানে তিনখানা এ নিয়ে নিলাম, এটা কি লাইন অফ সিমেট্রি, এটা দিয়ে আমি ভাঁজ করব, ভালো করে ভাব, এটা একটা কাপড় 3x3 এর ম্যাট্রিক্স, কাগজ একটা, এটা দিয়ে আমি ভাঁজ করব, ভাঁজ করলে কি হবে, এখানে যে এলিমেন্টটা আছে সেটা এখানে চলে আসবে, রাইট? তাহলে দুটোকে যদি ইকুয়াল হতে হয়, আমি যদি এটাকে 2 লিখি এটাকেও 2 হতে হবে, ভাঁজ করছি লিটারালি, এখানে যেটা আসবে সেটা এখানে চলে আসবে, রাইট? যদি ওখানে আমি 4 লিখি তাহলে এখানেও 4 হবে, জাস্ট একটা কাগজ নিয়ে ট্রাই করলেই হবে। আর এখানে যেটা আছে সেটা এখানে আসবে, যদি এখানে 1 লিখি আমাকে এখানে 1 লিখতে হবে, দ্যাট ইজ আ সিমেট্রিক ম্যাট্রিক্স, রাইট? 5 3 4 হলো একটা লাইন অফ সিমেট্রি, ওটা দিয়ে ভাঁজ করছি, এই জায়গাগুলো একই জায়গায় আসছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার বুঝবো কি করে দাদা, ধরো এটা একটা এ ম্যাট্রিক্স, রাইট?
আমি এর ট্রান্সপোজ বার করছি। 3x3 এর ট্রান্সপোজ কি হয়? 3x3। কেন? ঘুরে যাবে। 3x3, 3x3। কি বলেছিলাম? ঘুরিয়ে দাও। 5 4 2। কারণ কি প্রথম কলামটা রো হিসাবে লিখে নাও। এবার ভালো করে দেখ, এই জিনিসটা এইটা সেম, ঠিক আছে? তাহলে আমরা কি বলি? A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু A হলে সেটাকে আমরা সিমেট্রিক বলবো, ঠিক আছে? A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু A হলে সেটাকে আমরা কি বলবো? সিমেট্রিক বলবো, রাইট? আচ্ছা, এবার গল্পে আসে হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক কি হয়? স্কিউ সিমেট্রিক হলো যদি A ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু মাইনাস A হয়। মাইনাস A মানে কি? A ট্রান্সপোজ প্লাস A ইজ ইকুয়ালস টু 0। এবার একটা খুব কমন লজিক লাগাচ্ছি। ট্রান্সপোজে আমরা এতক্ষণ ধরে দুখানা ট্রান্সপোজ করলাম, একটা জিনিস তো নজর আসা উচিত এখানে, যদিও আচ্ছা প্রথম কথা আরেকটা জিনিস এখানে বলে দিই, সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক এই ম্যাট্রিক্স গুলো কাদের হয়? শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স এর হবে। কেন দাদা? কেন? কারণ স্কোয়ার ম্যাট্রিক্সেরই যখন আমি অর্ডারটাকে ঘুরিয়ে দেবো, ট্রান্সপোজ মানে কি অর্ডার ঘুরিয়ে দেবো, m ক্রস n হলে n ক্রস m হয়ে যাবে, তখন একমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সই থাকবে যে কি করবে, যে নিজের অর্ডারটাকে আবার ফিরে পাবে। না হলে কিন্তু অন্য টাইপের ম্যাট্রিক্স হলে 2x3 হয়ে যাবে, তাই ইকুয়ালিটি আমি ভাবতে পারবো না। এই যে আমরা এখানে করলাম ট্রান্সপোজ, সবকটা এলিমেন্ট হয়তো চেঞ্জ হয়েছে, জাস্ট এইগুলো ছাড়া। এগুলোকে কি বলে? দেখো ডায়াগোনাল এলিমেন্ট, এগুলো চেঞ্জ হয় না। এবার আমি দেখছি ডায়াগোনাল এলিমেন্ট এর যোগফল 0 আসছে। ধরা যাক একটা 2x2 ম্যাট্রিক্স আছে, এর ট্রান্সপোজ কি হবে? এটা আমি যদি যোগ করি, ডায়াগোনাল এলিমেন্ট 0 কখন আসবে? 3 3 1 1। দাদা 0 আসা পসিবল না। 0 আসতে হলে কি হতে হবে? ওইগুলোকে 0 হতে হবে, যতক্ষণ না 0 হচ্ছে ওগুলো তো ডাবল হয়ে যাচ্ছে না, ডাবল অফ দ্য ডায়াগোনাল, সেটাকে 0 হতে হবে। কারণ কি 0 ম্যাট্রিক্স মানে কি সব 0 যেটা। তাহলে যখনই আমি স্কিউ সিমেট্রিক দেখবো আমি কি দেখবো? আমি দেখবো হলো অল ডায়াগোনাল এলিমেন্ট 0, রাইট? ওকে, বাকিগুলো কি থাকবে? বাকিগুলো যোগ করলে যাতে আমি 0 পাই। দাদা কিভাবে করব? ডায়াগোনাল এলিমেন্টকে 0 ধরো, এবার আবার পেপারটাকে ভাঁজ করবে। এখানে যদি 2 -1 আর 4 নিই, ভাঁজ করলে এটা এখানে আসবে, এখানে এলে এটাকে কি করতে হবে? এই দুটো যোগ করে যাতে 0 আসে। -1 এর সাথে কত যোগ করলে 0 আসবে? 1। 2 এর সাথে কত যোগ করলে? -2। 4 এর সাথে -4। দ্যাট ইজ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি করব? লাইন অফ সিমেট্রি দিয়ে ভাঁজ করব, উপরে যেগুলো আছে সেগুলো মাইনাস করে বসিয়ে দেব, রাইট? এবার হলো ইকুয়ালিটি অফ দ্য ম্যাট্রিক্স। প্রথম কথা, ইকুয়ালিটি আমরা কখন বুঝবো? অর্ডার সেম হলে। প্রথম অর্ডার সেম হতে হবে, দেন কি হতে হবে? দেন আমাদের এলিমেন্ট বাই এলিমেন্ট সেম হতে হবে। এলিমেন্ট বাই এলিমেন্ট মানে ফার্স্ট রো ফার্স্ট কলামের এলিমেন্টটা এর ফার্স্ট রো ফার্স্ট কলামের ইকুয়াল হতে হবে, রাইট? তো এইভাবেই আমরা বুঝবো, ঠিক আছে? করেসপন্ডিং এলিমেন্ট কি ইকুয়াল হতে হবে। প্রথম তো অর্ডার সেম হতে হবে, দেন এলিমেন্ট গুলোকেও কিন্তু সেম হতে হবে, রাইট? চলো এগোনো যাক। এবার হলো স্কেলার মাল্টিপ্লিকেশন, এটা নিয়ে আমি আলোচনা এক্ষুনি করেছি। যদি একটা কে কে এর সাথে আমি গুণ করে দিই, এ একটা ম্যাট্রিক্স, তাহলে কি তার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কে ঢুকে যাবে। এক্সাম্পল, এর সাথে আমি 5 কে গুণ করছি, প্রত্যেকের সাথে গুণ হয়ে যাবে, রাইট? এই হলো কে এর কাজ। এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন না, স্কেলার মাল্টিপ্লিকেশন মানে একটা যে কোনো নাম্বার দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, দ্যাটস ইট। এটা আমরা আগেও আলোচনা করলাম,
সো এখানে তো একটা জিনিস আবার বলা আছে, অল মেন ডায়াগোনাল এলিমেন্টস অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর জিরো, যেটা নিয়ে আমরা আবার আলোচনা করেছি। তো আরেকবার দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার বলেছে এটা কি ম্যাট্রিক্স, দেখা যাচ্ছে কি ডায়াগোনাল জিরো নেই, বাকি সবে জিরো, তাহলে এটা কি হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বলেছিলাম, ডায়াগোনালে জিরো নেই বাকি সবে জিরো, ডায়াগোনাল ম্যাট্রিক্স। আর ডায়াগোনালে জিরো হলে মেবি ওটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। পরেরটা কি আছে, ডায়াগোনালে জিরো, পটেনশিয়াল স্কিউ সিমেট্রিসিটি। স্কিউ সিমেট্রিক চেক করতে হলে কি করব, এটা বরাবর ভাঁজ করব, এটা এখানে এসে পড়বে, যোগ করো মাইনাস আর 8 জিরো, এটা এখানে এসে পড়বে 12 আর মাইনাস 12 জিরো, মাইনাস 5 আর 5 জিরো, তাহলে সব জিরো চলে আসছে, তাহলে এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। পোটেনশিয়াল স্কিউ সিমেট্রিসিটি ওখান থেকে আমরা চেক করতে পারি যেখানে আমরা দেখব ডায়াগোনাল সব জিরো, রাইট। বলেছে একটা ম্যাট্রিক্স যদি সিমেট্রিক হয় স্কিউ সিমেট্রিক হয় তাহলে কি হবে, তার মানে কি ভাই, এটা এটা হচ্ছে a is equals to a ট্রান্সপোজ। স্কিউ সিমেট্রিক মানে কি, রাইট। আর a ট্রান্সপোজ মানে কি, মানে 2a is equals to 0, তাহলে a কত হবে, জিরো ম্যাট্রিক্স হবে, রাইট। কমন সেন্স এগুলো, এই দুটো তো মেন ফান্ডা, এই দুটো তো মেন ফান্ডা। এ ট্রান্সপোজের সমান হলে কি হবে, সিমেট্রিক। এ যদি এ ট্রান্সপোজের সাথে যোগ করে জিরো ম্যাট্রিক্স পাই তাহলে সেটা কি হবে, সেটা হবে স্কিউ সিমেট্রিক। দুটোই একসাথে হওয়া মানে কি জিরো ম্যাট্রিক্স। ওটা আবার একটা দিয়েছে পটেনশিয়াল কি স্কিউ সিমেট্রিক, যদি অপশনে আমি সিমেট্রিক দেখি, আমি করতেও পারি নাও করতে পারি, কিন্তু আমাকে চেক করতে হবে 5 মাইনাস 5 যোগ করো জিরো, মাইনাস 7 7 যোগ করো জিরো, 11 মাইনাস 11 যোগ করো জিরো, এই অপশনটা তো করবোই না কোনোদিন ডায়াগোনাল, আপার ট্রায়াঙ্গুলার করবোই না, সিমেট্রিক মেবি ভাবতে পারি, মেবি, বাট স্কিউ সিমেট্রিকটা বেশি প্রাধান্য পাবে, কারণ কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলোর আনসার স্কিউ সিমেট্রিক হয়, বাট এই দুটো তো কোনোদিনই না। আপার ট্রায়াঙ্গুলার মানে কি, আপার ট্রায়াঙ্গুলার মানে এই তিনটাকে জিরো হতেই হবে, এই তিনটা কি জিরো আছে না, কাটো। ডায়াগোনাল মানে কি, এই তিনটের ভ্যালু থাকতে হবে বাকিগুলোকে জিরো হতে হবে, আছে নেই কাটো। দেখো অপশন, আনসার করো। ওকে, এবার ম্যাট্রিক্স এর অপারেশন কি করে হয়। প্রথম কথা স্কেলার মাল্টিপ্লিকেশন, একবার করেছি আবারও বলে দিচ্ছি, যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে তার সাথে আমি একটা স্কেলার নাম্বার 5 গুণ করছি, প্রত্যেকটা এলিমেন্ট এফেক্টেড হবে, প্রত্যেকের সাথে গুণ হবে। স্কেলার মাল্টিপ্লিকেশন একেই বলে। আচ্ছা, নেগেটিভ অফ আ ম্যাট্রিক্স, নেগেটিভ অফ আ ম্যাট্রিক্স মানে কি, নেগেটিভ মানে আমরা খুব ছোটবেলায় যখন পড়াশোনা করতাম, ছোটবেলায় যখন আমরা শিখতাম, আমরা এরকম শিখতাম যে নেগেটিভ নাম্বার মানে কি, কোনো একটা নাম্বারের কে -1 দিয়ে গুণ করো, দ্যাট ইজ নেগেটিভ ম্যাট্রিক্স। যদি একটা স্কেলার সেটা -1 হয় সেটাই নেগেটিভ ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল, এই ম্যাট্রিক্সটার নেগেটিভ ম্যাট্রিক্স কি, সবকটা এলিমেন্টের আগে মাইনাস জুড়ে দাও, তাহলে -2 টা -2 হয়ে যাবে, -2 কি হবে, মাইনাস অফ -2 which means +2, 4 কি হবে -4, -6 কি হবে মাইনাস অফ -6 which is +6, নেগেটিভ ম্যাট্রিক্স হয়ে গেল a মাইনাস a। একদম সিম্পল, ঠান্ডা মাথায় নামাতে থাকো। অ্যাডিশন সাবট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাডিশন সাবট্রাকশন খুব সিম্পল জিনিস, রাইট। দেখো প্রথম কথা, অ্যাডিশন সাবট্রাকশনের ফার্স্ট সূত্র কি, মানে একটা হয় না যে কোনো জায়গা থেকে ঢোকার হলে ফার্স্টে ড্রেস কোড ফোড থাকে, অ্যাডিশন সাবট্রাকশনের ফার্স্ট সূত্র হলো যদি a আর b ম্যাট্রিক্সকে আমি অ্যাড করতে বা সাবট্রাক্ট করতে চাই তাহলে দুটোর অর্ডার সেম হতে হবে, এটা m ক্রস n হলে এটা m ক্রস n হতে হবে, না হলে কিন্তু হবে না। আর আমরা সাবট্রাকশন অ্যাডিশন সাবট্রাকশন সবচেয়ে ইজি জিনিস হবে, এলিমেন্ট ধরো যোগ করো। ফর এক্সাম্পল এটা কত অর্ডারের, এটা হলো 2 × 3, দুখানা রো 3খানা কলাম,
এটা কত অর্ডারের? 2x3। যোগ করব কিরকম? একদম সহজ প্রসেসে, এলিমেন্ট বাই এলিমেন্ট যাব। প্রথমে এটা ধরবো, এর এটাকে ধরবো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম, যোগ করো 5। ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, যোগ করো 0। ফার্স্ট রো থার্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, যোগ করো 3। সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, যোগ করো 3। সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, যোগ করো 1। সেকেন্ড রো থার্ড কলাম, সেকেন্ড রো থার্ড কলাম, যোগ করো 3। এত সিম্পল যোগ করা। এলিমেন্ট বাই এলিমেন্ট এগো যোগ করে দাও। বিয়োগে কি হবে? তেমনি দুটোর যদি বিয়োগ করি, what will be the answer? এলিমেন্ট বাই এলিমেন্ট করো। 1 থেকে 4 বিয়োগ -3, 2 থেকে -2 বিয়োগ 4, 3 থেকে 0 বিয়োগ 3, 2 থেকে 1 বিয়োগ 1, 1 থেকে 0 বিয়োগ 1, 0 থেকে 3 বিয়োগ -3। তো addition and subtraction is very simple. এখানে লেখা আছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, matrix addition or subtraction is undefined if the matrices have different dimension. প্রথম কথাই বলেছি কি, ওরা যখনই এই রুমে ঢুকতে চাইবে সাবট্রাকশন বা অ্যাডিশনের, তখন ওদের কি জিজ্ঞেস করাবে? অর্ডার সেম আছে তো? যদি সেম থাকে এন্ট্রি আছে, না হলে এন্ট্রি নেই। ওকে, আচ্ছা, এবার এখানে কিছু লজ লেখা আছে। আমি খুব একটা বিলিভ করি না লজ মুখস্থ করতে, স্টিল আমি বলে দিই। রাইট, বলছি এবিসি ম্যাট্রিক্স আছে সেম অর্ডারের, রাইট? সেম অর্ডারের m ক্রস n এর ম্যাট্রিক্স। কমিউটেটিভ ল কাকে বলে? যখন a প্লাস b b প্লাস এর ইকুয়াল হয়। অবভিয়াসলি সামেশনে কি হবে? a প্লাস b b প্লাস এর ইকুয়াল হবে। এছাড়া অ্যাসোসিয়েটিভ ল হয় a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। কেন? প্রথম যে বাধা এটা এরা পেরিয়ে এসছে, তিনটের অর্ডার সেম হতে হবে। সিমিলারলি ডিস্ট্রিবিউটিভে হবে এরা, কে যদি একটা কোনো স্কেলার হয়, a প্লাস b ইজ ইকুয়াল টু কে a প্লাস কে বি, রাইট? এগুলো জাস্ট একটু একটু করে মাথায় রাখতে হবে, এগুলো দিয়ে বেশি মাথা ভরিয়ে রাখলে চলবে না, কারণ অনেক রকম অঙ্ক মাথায় রাখতে হবে। এই নামগুলো you don't have to remember this, right? You don't have to remember, কারণ এগুলো মাথায় রাখলে মানে এগুলো অনেকের নাম গুলিয়েও যায়। যাক, ঠিক আছে, হতেই পারে নাম গুলিয়ে যায়। হ্যাঁ, যদি মনে রাখতে হয় কমিউটেটিভ লটা মনে রাখো, কারণ কাজে আসবে, সেটা আমরা দেখবো কোথায় কাজে আসবে। আচ্ছা, আবার বলেছে এবিসি ম্যাট্রিক্স সেম অর্ডার m ক্রস n, কেটা স্কেলার, তাহলে এদের কি আছে? এদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি? জিরো ম্যাট্রিক্স। কেন? কাকে আইডেন্টিটি বলে? আইডেন্টিটি মানে যে আমার সাথে অপারেশন হয় আমাকেই ফিরিয়ে দেবে। মানে এখানে অপারেশন কার কথা হচ্ছে? সামেশন। কারোর সাথে কত যোগ করলে সে সেটাকেই ফিরিয়ে দেয়? জিরো। তাহলে এ ম্যাট্রিক্স এর সাথে জিরো ম্যাট্রিক্স যোগ করলে ও কিন্তু আবার এ কে ফিরিয়ে দেবে। সিমিলারলি ইনভার্স কাকে বলে? ইনভার্স কাকে বলে? যোগ অপারেশনের কথা হচ্ছে, কারোর সাথে যে অপারেশনটা করলে সে ওই আইডেন্টিটিকে ফিরিয়ে দেয়। আইডেন্টিটি কত? জিরো। তাহলে এর সাথে কত যোগ করলে জিরো আসবে? মাইনাস। তাহলে মাইনাস এটা কি? মাইনাস এটা হলো অ্যাডিটিভ ইনভার্স, রাইট? আর ক্যান্সেলেশন ল কাকে বলে? যদি a প্লাস c b প্লাস c ইকুয়াল হয়, তাহলে a ইজ ইকুয়ালস টু b হবে। যদিও এই সব এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট রিমেম্বার দ্য প্রসেস অফ প্লাস মাইনাস। আমি অনেককে দেখেছি যারা প্লাস মাইনাসে বলে, সো ডোন্ট বি দ্যাট ব্যাড, এগুলো কিচ্ছু মনে রাখতে হবে না। প্লাস মাইনাস করতে পারো, এলিমেন্ট বাই এলিমেন্ট প্লাস, এলিমেন্ট বাই এলিমেন্ট মাইনাস, দ্যাটস অল। বলেছে সাম অফ দ্য ম্যাট্রিক্সেস বের করো। এ ম্যাট্রিক্স দিয়েছে যার অর্ডার কত? দুখানা রো দুখানা কলাম। বি ম্যাট্রিক্স দিয়েছে দুখানা রো তিনখানা কলাম। ঢুকতে পারবে রুমে? পারবে না, তাহলে নট পসিবল। রুমেই ঢুকতে পারলো না। এদের গুণ পসিবল? অবভিয়াসলি দাদা। কেন? গুণে কি বলেছিলাম? যদি আমি এ বি চেক করি, এ বি 2x2 আর 2x3, কি বলেছিলাম? প্রথমে যেটা আছে তার হবে কলাম চেকিং 2, পরের যেটা আছে তার হবে রো চেকিং 2, দুটোকে গোল করো, কেটে দাও। তো आंसर কি হতো? 2x2 এর একটা ম্যাট্রিক্স। যদি মাল্টিপ্লিকেশন হতো, নট ফর অ্যাডিশন। অ্যাডিশনে সেম হতে হবে, ওটাই ফার্স্ট রুল। এই দেখো আমি কি বলেছি? জাস্ট
মানে রিমেম্বার দা প্রসেস। এক্স প্লাস ওয়াই করবে কিভাবে করবে, 3 + 2 5। দেখো এটা হলো 2 × 3, দুখানা রো তিনখানা কলাম, আনসারেও 2 × 3 আসবে। 3 + 2 5, 1 + 1 2, -1 - 1 -2, 5 7 12, -2 2 0, -3 4 1। দ্যাটস সিম্পল। দাদা 2x - 3y কি হবে, প্রথমে 2x বার করো। কি হবে, কোনটা কাউকে দিয়ে এ করলে, কোন স্কেলার দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সকে সব এলিমেন্ট এফেক্টেড হয়ে যায়। তাহলে 6 2 - 2, 10 - 4 -6, আর 3y কত হবে, সব এলিমেন্ট এফেক্টেড হবে। 6 3 -3 21 6 12, 2x - 3y। তাহলে এখান থেকে এগুলো এলিমেন্ট বাই এলিমেন্ট বিয়োগ করো। 6 - 6 0, 2 - 3 -1, -2 minus of -3 মানে +3 +1, 10 - 21 -11, -4 -6 -10, -6 -12 -18। 2x - 3y পেয়ে গেলাম। বলেছে z একটা ম্যাট্রিক্স বার করো যাতে x + y + z একটা জিরো ম্যাট্রিক্স হয়। ভালো করে ভাব, z কে কি হতে হবে, এটা যদি একটা a ম্যাট্রিক্স ধরি তাহলে z কে কি হতে হবে, -a। a ম্যাট্রিক্স কোনটা, এই যে আমরা এখানে লিখেছি এটাই তো a ম্যাট্রিক্স, মানে x + y, সেটার মাইনাস। মাইনাস কিভাবে করব, মাইনাস করব প্রত্যেকের আগে মাইনাস ভরে দেব। -0 মানে 0ই হয়, -1। জাস্ট রিমেম্বার দা প্রসেস, কিভাবে যোগ করে কিভাবে বিয়োগ করে। ডোন্ট গো ফর দা লজ এটসেট্রা, ওগুলো মনে রাখতে হবে না, প্রসেস মনে রাখো। যেমন এখানে আরেকটা যুগের কোশ্চেন এসছে, বলেছে x এর ভ্যালু কত হবে। প্রথম কথা এখানে আমি দেখতে পাচ্ছি কি আছে, এখানে আছে হলো আমার এ স্কেলার মাল্টিপ্লিকেশন, x আছে কেটে দাও গুণ করে দাও, হয়ে গেল। 2 আছে কেটে দাও গুণ করে দাও, 8 2 × 16, 5x × 2 10x, 4 × 2 8, 4x × 2 8x। এবার দুটোকে যোগ করো, 2x² + 16, এদিকেও কত আছে 2x² + 16, মিটে গেল। 10x + 2x মানে 12x, এর ভ্যালু কত আছে 2 × 24 48, তাহলে x কত হচ্ছে 4। যদি আরেকটু চেক করতে হয় তাহলে এটা কত আছে x² + 8x, সেটার ভ্যালু কত হচ্ছে 2 × 6x 12x, তাহলে x² কত হচ্ছে 4x। তাহলে x যদি 4 বসাই 16 = 16, মিলে গেল, তাহলে x এর ভ্যালু 4। জাস্ট স্কেলার মাল্টিপ্লিকেশন আর সামেশন, যোগ, জাস্ট স্টেপ বাই স্টেপ একটা 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 যোগ বিয়োগ মনে রাখো, দ্যাটস অল, এক্সট্রা কিছু মনে রাখতে হবে না। A matrix has 12 খানা এলিমেন্ট, what are the possible orders it can have। পুরনো কোশ্চেন করে ফেলি, 2 6, তাহলে 2 × 6 6 × 2, 2 3, 4 × 3 3 × 4, 3 1, 2 2 × 4 3 12 × 1 1 × 12। ছোটবেলায় পড়েছিলাম, ছোটবেলা মানে এই সেশনের সবচেয়ে ছোটবেলায় পড়েছিলাম। আচ্ছা এখানে কি বলেছে, একটা কারখানা আছে, কারখানায় কে কাজ করছে, মেন কাজ করছে আর ওমেন কাজ করছে। এটাকে 3 × 2 ম্যাট্রিক্সে নিতে হবে। 3 × 2 মানে কি, তিনখানা রো দুখানা কলাম। এখানে রো কটা আছে, একটা দুটো তিনটে, তাহলে প্রথমে 30 25 27, এটা একটা, কতগুলো হলো, একটা কলাম হলো। আরেকটা কলাম কি হবে 25 31 26, কটা রো হলো, তিনখানা রো দুখানা কলাম, হয়ে গেল। এবার কি বলেছে, what does the entry in the third row and second column। থার্ড রো মানে কি করব, থার্ড মানে তিন তলায় এলাম, সেকেন্ড কলাম মানে 2 নম্বর রুম, দ্যাট ইজ 26। 26 মানে ফ্যাক্টরি 3 তে ওমেনের সংখ্যা।
নাম্বার অফ উইমেন ইন ফ্যাক্টরি 3। এগুলো একেবারে আমরা সেশনের প্রথমে করেছিলাম, কিছু রিভিশন কোয়েশ্চেন দেওয়া আছে, যাতে মানে এমনও তো হয় অনেক সময় যে পড়তে পড়তে মাঝখানেই ভুলে গেলাম প্রথমে কি পড়েছিলাম, ওই জিনিসটা যাতে না হয় তাই কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এবার আমরা আসছি একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, এখানে মন দে সবাই, যারা যারা এতক্ষণ ঘুমাচ্ছিলিস, বেশ করেছিস ঘুমিয়েছিস, বাট এখানে ঘুমানো যাবে না, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হলো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কিভাবে করব। প্রথম কথা, কন্ডিশন ফর কনফার্মেবিলিটি, এত কঠিন ওয়ার্ড মনে রাখতে হবে না, মাথায় যন্ত্রণা করবে। বেসিক্যালি মানে কি, এই মাল্টিপ্লিকেশনের রুমে ঢুকতে দিলে কি কন্ডিশন ওকে মেনে চলতে হবে। কি বলেছিলাম? এ বি যদি গুণ হয়, এর হবে কলাম চেকিং, বি এর হবে রো চেকিং, যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলেই এরা ঢুকতে পারবে। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, তো আশা করি সবার মনে আছে। ওকে, তাহলে রো বাই কলাম মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। জিনিসটা হয় কি রকম, খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাবো যাতে অসুবিধা না হয়, ঠিক আছে। কিরকম হয়, ধরে নেওয়া যাক একটা শুধু রো আছে আর একটা শুধু কলাম আছে, সেটা গুণ করতে হবে। ফার্স্ট কি করব, ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্টটাকে ধরবো, সেটাকে ফুল কলামের সাথে গুণ করব। কলাম মানে ফার্স্ট এরটার সাথে গুণ হলো r1 c1 এলো, তারপর কি হলো, এটার সাথে এটা গুণ হলো r1 c2 এলো, তারপর তার সাথে সেটা করতে করতে এত দূর এলো, তারপর এটা ধরবো, এর সাথে এটা, এর সাথে এটা করতে করতে এত বড় জিনিসটা তৈরি হবে। স্টিল আমি একটা এক্সাম্পল দিয়ে করাবো, অসুবিধা কিছু নেই। এখানে চলে এসেছে, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে করাই। ধরা যাক একটা 3x2, তার সাথে এলিজিবল একটা 2x3 ম্যাট্রিক্স এর একটা গুণ করব। 3x2 এক্সাম্পল, তিনখানা কলাম, এই তিনখানা রো দুখানা কলাম, 2x3 দুখানা রো তিনখানা কলাম, রাইট। সরি, এটা 2x3 হয়ে গেল, একটা 3x2 এক্সাম্পল নেব। এটা তিনটে রো দুখানা কলাম। তাহলে আমাকে বলতে হবে যে এই দুটো গুণ করে আমি কি আনসার পাবো। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, কি আনসার পাবো? এ বি। একটা 3x3 পাবো, এটুকু আমি শিওর, ঠিক আছে। একটা 3x3 পাবো, কেন? 3x2 2x3 3x3। প্রথম কাজটা কি করব, খুব সিম্পলি দেখতে হবে। প্রথমে ফার্স্ট রোটাকে চুজ করব, আর এদিকে ফার্স্ট কলামটাকে চুজ করব। ফার্স্ট কাজ, ফার্স্ট রো ফার্স্ট কলাম চুজ করো। ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট গুণ করে দাও, 2 1 কে 2, প্লাস সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট গুণ করে দাও, 4 2 8, 2 + 8 10, বসিয়ে দাও। এবার কি করব, ফার্স্ট রো সেকেন্ড কলামকে নেব, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, 2 2 4, 4 1 কে 1 4, 4 আর 4 এ 8, যোগ করে দাও। ফার্স্ট রো এর সাথে থার্ড কলাম, 3 2 6, 4 4 এ 16, যোগ করলে কত হবে? 22। এবার হয়ে গেল ফার্স্ট রো কমপ্লিট। চলে এসো ফার্স্ট রো থেকে সেকেন্ড রোতে, সেকেন্ড রো এর সাথে আবার ফার্স্ট কলাম, 1 1 কে 1, 0 2 এ 0, যোগ করলে কত হয়? 1। সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, 1 2 2, 0 1 এ 0, যোগ করলে কত হয়? 2। এর সাথে আবার এটা, 1 3 এ 3, 0 4 এ 0, যোগ করলে কত হয়? 3। ঠিক আছে। এবার চলে এসো, দেখো ওখানেও হয়ে গেছে, সেকেন্ড কলাম শেষ, থার্ড কলাম, 5 কে 5, 2 2 4, যোগ করলে কত হয়? 9। 5 2 10, 2 1 কে 2, যোগ করলে কত হয়? 12। 5 3 এ 15, 4 2 8, যোগ করলে কত হয়? 23। এটা হলো আমাদের 3x3 ম্যাট্রিক্স। গুণ করব আমরা কিভাবে। এবার অবভিয়াসলি আমি যখন বি এ করব, হোয়াট উইল বি মাই আনসার? 2x3 আর 3x2 কে করছি,
2x2 আনসার হবে। তো কোনদিন এ বি আর বি এর সমান হতে পারে না, হচ্ছে না। আরে 3x3 আর 2x2 সমান কি করে হবে? আমরা এখন ইকুয়ালিটি পড়েছিলাম, প্রথম শর্ত কি ছিল, আমাকে কি হতে হবে, আমাকে আমার অর্ডারটা সেম হতে হবে। এখানে তো অর্ডারই সেম হচ্ছে না, তাহলে সমান হওয়ার কোনো গল্প নেই। গুণটা কি রকম হবে চলো দেখা যাক। তখন 2x2 তৈরি হবে। এবার চেঞ্জ হয়ে গেল আমাদের গল্প, এর ফার্স্ট রোটা ধরবো, এর ফার্স্ট কলামটা ধরবো। 1 2 2, 2 2 2, 3 5 15, 2 প্লাস 2 প্লাস 15 কত হবে 19। তারপর এর ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড কলাম ধরবো, 1 4 4, 2 0 0, 3 2 6, 4 আর 6 10। তারপর এর সেকেন্ড রো এর সাথে এর ফার্স্ট কলামকে ধরবো, 2 1 2 2 4, 1 1 1, 4 5 20, 21 আর 4 25। তারপর এর সেকেন্ড রো এর সাথে এর সেকেন্ড কলামকে ধরবো, 4 2 8, 0 8 16। তাহলে 2x2 ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। এটা কোনো অ্যাঙ্গেল থেকে ইকুয়াল টু হতেই পারে না। এই জিনিসটাই ভালো ভাষায় পরের পেজে লেখা আছে, নন কমিউটেটিভ প্রপার্টি, কারণ মাল্টিপ্লিকেশন করলে এ বি বি এর ইকুয়াল কোনোদিন হতে পারে না, হতে পারে না, রাইট। এগুলো মানে কঠিন ভাষা অনেক কিছু, বাট কমন সেন্স কি বলে, এ বি আর বি এ কোনোদিন ইকুয়াল হবে না। মানে এবার হতেও পারে, নট নেসেসারি কোনো দিন হবে না, হতেও পারে, বাট অলওয়েজ নয়, ঠিক আছে। ওকে, ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। কি প্রপার্টিজ? ফেলিয়ার অফ ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল কি ছিল মনে করো, এসি যদি বিসির সমান হতো তাহলে এ বি হবে, সরি সিবি, তাহলে এ বি হবে, এটা হবে না এখানে, ঠিক আছে। আমরা ক্যান্সেলেশন ল এখানে পড়েছিলাম, এই যে কি পড়েছিলাম, এ প্লাস সি বি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু বি হবে, কিন্তু এখানে কিন্তু সেটা নয়। তাহলে কি এটা সিবি না বিসি হবে, এসি ইজ ইকুয়ালস টু বিসি হলে এ ইজ ইকুয়ালস টু বি হবে, তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। আচ্ছা, মাল্টিপ্লিকেশন উইথ জিরো ম্যাট্রিক্স মানে কাউকে যদি আমি জিরো দিয়ে মাল্টিপ্লাই করি, the answer will be zero matrix itself, ঠিক আছে। সামেশন করলে কি হচ্ছিল, সেই ম্যাট্রিক্সটা ফিরে আসছিল, এখানে কি হবে জিরো ম্যাট্রিক্স চলে আসবে। ছোটবেলার কনসেপ্ট না, সব এলিমেন্ট গুলোকে জিরো দিয়ে গুণ করলে সবাই জিরো হয়ে যাবে। ওকে, মাল্টিপ্লিকেশন উইথ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, যার সব এলিমেন্ট জিরো, ডায়াগোনাল গুলো ওয়ান। আচ্ছা, ডায়াগোনাল কার থাকে, খুব একটা ভালো কোয়েশ্চেন করলাম। ডায়াগোনাল, ডায়াগোনাল এলিমেন্ট শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সে থাকবে, বাকিদের কিন্তু থাকবে না, রাইট। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স অলওয়েজ স্কয়ার হবে। এবার এটার অর্ডার কত, 3x3, তো এটাকে কি লেখা হয় i3। i3 মানে কি 3x3 এর ডায়াগোনাল ম্যাট্রিক্স, সরি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স যে এ ম্যাট্রিক্স কে গুণ করলে অলওয়েজ এ ম্যাট্রিক্সই ব্যাক হয়, রাইট। এটা মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। জিরো ফ্যাক্টরস ভার্সেস জিরো প্রোডাক্ট, এত গভীর নাম মনে রাখার কিচ্ছু দরকার নেই। পাতি ভাষায় মনে রাখতে হবে যে জিরোর সাথে গুণ করলে আমরা জিরো পাবো, ব্যাস, আর আই এর সাথে গুণ করলে সেই ম্যাট্রিক্সটাকে ফিরে পাবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আর প্রসেস, মাল্টিপ্লিকেশন কিভাবে করছি, ব্যাস। আমি প্রচুর ছেলে মেয়েকে দেখেছি যারা মাল্টিপ্লিকেশনে হোঁচট খেয়ে যায়, তো ওটা ভুললে চলবে না, মাল্টিপ্লিকেশনে হোঁচট খাওয়া চলবে না। যেমন এখানে এ স্কোয়ার বার করতে দিয়েছে, এ দিয়েছে 1 2 4 1, তার সাথে আরেকটা এ কে গুণ করো, কি বলেছিলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করলে কত হবে, 1 1 কে 1, 4 2 8 9, ফার্স্ট রো সেকেন্ড কলাম 1 2 2, 2 1 কে 2 4, সেকেন্ড রো ফার্স্ট কলাম 4 1 কে 4, 4 1 কে 4 1 কে 4 8, সেকেন্ড রো সেকেন্ড কলাম 4 2 8, 1 1 কে 1 9। এইটা মনে রাখতে হবে,
কি করে আমি a স্কয়ার বার করছি? 2a কিভাবে বেরোবে? 2a এটা a স্কয়ার। 2a কিভাবে বেরোবে? সবকটাকে 2 দিয়ে গুণ করো। ওকে, 7i। 7i মানে কি? এখানে 7i দেয়নি, বাট সব 2 × 2, তো এখানে i2 ও লেখা যায়। 7 7 0 0, মানে i মানে যেগুলো ডায়াগোনালে 1 থাকে 7 দিয়ে গুণ করলে 7 হয়ে যাবে। এবার বলছি সবকটা যোগ করো। 2 9 7, 7 9 16 2 18, 18, রাইট? আচ্ছা, এখানে দেয়নি। ওকে, মেবি আমাদের ভুল হয়েছে কোনো জায়গায়। 2, আচ্ছা অন্যগুলো চেক করি। 4 4 8 6, তাহলে আমরা a স্কয়ারে কোথাও ভুল করেছি হয়তো। a কত আছে? 1 2 4 1, 1 2 4 1, তাহলে 1 1 কে 1, 4 2 8, 9 এলো। তারপর 1 2 2, 2 1 কে 2, 4 এলো। 4 1 কে 4, 4 1 কে 4, 8 এলো। 4 2 8, 8 1 1 কে 1, 9 এলো। তো এটাই হওয়ার কথা। 9 2 11, সাথে 18। যাই হোক, মেবি এখানে আনসার রং দেওয়া আছে, কোশ্চেন কোনো একটা 16 14। আচ্ছা, বুঝে গেছি, এটা মাইনাস হওয়া উচিত বোধহয়। 7 9 16 মাইনাস 2 14, 4 0 মাইনাস 4। ঠিক আছে, তো এরকম কিছু একটা গন্ডগোল আছে কোয়েশ্চেনটার মধ্যে। স্টিল আমরা এদিকে যাচ্ছি না, লিভ ইট, বাট প্রসেসটা বুঝতে হবে। বাকি যদি 8 8 16 তো ঠিকই আসছে, 9 2 11 আসছে। আর 0 মানে 4 4 8, বাট ওখানে 6 আসছে। ঠিক আছে, মেবি কোনো একটা ভুল ছিল, বাট আমরা যদি আনসারটা বার করি, লেট আস মেক টু দা আনসার। আনসার কত হবে? 9 2 11 সাথে 18, 4 4 8, 8 8 16, 2 9 11 সাথে 18, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, দ্যাট ইজ দ্য আনসার। বলেছে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, আর এক্স স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? দাদা ছোটবেলা থেকে পড়ছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। না, এখানে ওরকম হয় না, এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কি রকম হয়? দুটোকে আলাদা আলাদা গুণ করতে হয়। কি হবে গুণ করলে? প্রথমে a এর সাথে a স্কয়ার, এর সাথে b ab, b এর সাথে a ba, b এর সাথে b b স্কয়ার। এটা যদি a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে ab প্লাস ba কত? 0। ab প্লাস ba যদি 0 হয়, আমরা গুণ করি দুটোকে। ab কত হবে? দেখো, প্রথমে এটা নেব, তারপর এটা নেব। 0 মাইনাস x, 0 0, a 0 0, এটা এটা x হলো, প্লাস b এ কত? b এ তে কোনটা নেব? এটা নেব, এটা নেব, তাহলে 0x। তারপর কত হচ্ছে? এটা এটা 0 0, তারপর কত হচ্ছে? এটার সাথে এটা কত হচ্ছে? মাইনাস x 0, রাইট? আচ্ছা না, সেকেন্ড রো লিখে নি, আরো সুবিধা হবে। 0 1 1 0, 0 মাইনাস x x 0। কি হবে? এটার সেকেন্ড রো এর সাথে ফার্স্ট কলাম গুণ হবে। ওকে, ফার্স্ট কলাম গুণ হলে কত হবে? 0 0 0। ওকে, সেকেন্ড রো এর সাথে সেকেন্ড কলাম মাইনাস x, তাহলে এই দুটো যোগ করলে কত আসছে? অটোমেটিক্যালি 0 আসছে। সো আমার x এর ভ্যালুর উপর কোনো যায় আসে না। ঠিক আছে, তার মানে কি? ট্রু ফর অল x, ট্রু ফর অল x স্যাটিসফাইং x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1, একদম। আচ্ছা, বলেছে a আর b স্কয়ার ম্যাট্রিসেস অফ অর্ডার 3 × 3 ইজ ab স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার b স্কয়ার। আমি কি বলেছি? ওরকম লেখা যায় না, ab স্কয়ার কে এখন থেকে এরকম লিখতে হবে, ab ইনটু ab। ঠিক আছে, তার মানে কি? ab ab। ঠিক আছে,
এটা যদি a স্কোয়ার b স্কোয়ার হয়, এর মানে কি? এর মানে হলো a a b b। কিভাবে এই দুটোকে আমরা কম্পেয়ার করব? দেখো, প্রথমে এখানে একটা a ইনভার্স নেব। a ইনভার্স a কি হয়? i হয়ে যায়। এখানে a ইনভার্স নেব, তাহলে এটা i হয়ে গেল, রাইট? এখানে b ইনভার্স নেব, এখানেও নেব, তাহলে এটাও i হয়ে গেল, এটা তো i ছিলই, এটা i হয়ে গেল। পরে থাকলো কে? ba is equals to ab, রাইট? ba is equals to ab, রাইট? তাহলে কি হবে? কখন হচ্ছে এটা? যখন এটা হবে ba is equals to ab, মানে কি? যখন এরা কমিউটেটিভ হবে তখনই হবে এটা, না হলে পসিবল না। তো যখন আমরা এবার থেকে ab স্কয়ার দেখলেই a স্কয়ার b স্কয়ার লিখে দেবো না, ab ইনটু ab করব। আর কোনোটা যদি আমাকে সরাতে হয় কি করব? আগে কি করতাম আমরা? কেটে দিলাম, ওরকম হয় না এখানে। এখানে তার আগে ইনভার্স আনতে হয়, তারপরে ইনভার্স আনতে হয়, ঠিক আছে? এরকম করে করতে হয়। আচ্ছা, এখানে একটা দিয়ে দিয়েছে 0 1 0 1 0, এটার স্কোয়ার। স্কোয়ার মানে কি? এটাকে এর সাথেই গুণ করো। ফার্স্টে কি হবে? এটা সাথে এটা, তাহলে 0 0 0 1 1 এ 1, তাহলে 1 আসছে প্রথম একটা, এই দুটো অপশন এমনি কেটে গেল। তারপরটা কি হবে? 0 0 1 0 0, পরেরটা 0 হবে। তারপরটা কি হবে? এটার সাথে এটা 1 0 0 0 1 0, তাহলে এটাও কেটে গেল, এটা আনসার হলো, রাইট? একদম সিম্পল, আমরা যে লজিকে করেছিলাম, ফার্স্ট কলাম ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, একদম কোনো অন্যথা নেই, রাইট? আচ্ছা, এবার আমরা ট্রান্সপোজের কিছু জিনিসপত্র দেখব। ট্রান্সপোজের জিনিসপত্রগুলো বেশ ইন্টারেস্টিং এন্ড বেশ সহজ, মানে কঠিন নয় একদম। কি হয়? ডবল ট্রান্সপোজ মানে কোনো কিছু ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ মানে কি? ঘুরিয়ে দেওয়া। সেটাকে আবার যদি ঘুরিয়ে দিই, জিনিসটা কি হবে? আগের জায়গায় চলে আসবে। বেস্ট থিং, যদি আমি প্লাস করি তাহলে ট্রান্সপোজ বলে কোনো অসুবিধা নেই, আমরা এটাকে ভেঙে নিতে পারবো, এরা কোনো ডিস্টার্ব করে না। কিন্তু যেই প্রোডাক্টের গল্প আছে এরা হঠাৎ করে পাগল হয়ে যায়, এরা বলে আমরা সোজা থাকতে পারবো না, আমাদেরকে উল্টে দাও, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এ বি হোল ট্রান্সপোজ কি হয়? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, পরে যেটা থাকে সেটা আগে চলে আসে, আগে যেটা থাকে সেটা পরে চলে যায়। সিমিলারলি যদি আমরা এটা করি, সবাই উল্টা পাল্টা হতে চাইবে, একদম এখান থেকে শুরু করব, এ প্রথমে ট্রান্সপোজ হয়ে আসবে, তারপর এটা আসবে, তারপর এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। কোনো একটা ম্যাট্রিক্স আমরা কি করতে পারি? সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ভাঙতে পারি। এ প্লাস এ ট্রান্সপোজ হলো সিমেট্রিক ম্যাট্রিক্স, আর এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক? ভালো করে ভাবো, ডায়াগোনাল উইল বি সেম আফটার ট্রান্সপোজ, ডায়াগোনাল উইল বি সেম আফটার ট্রান্সপোজ। ডায়াগোনাল সেম থাকলে যদি মাইনাস করি কত আসবে? 0। আর যদি এলিমেন্ট গুলোকে মাইনাস করি তাহলে কত আসবে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে, কারণ কি? এটা যদি ভাঁজ করি এটার মাইনাস এটা চলে আসছে, আর প্লাস করলে ডায়াগোনাল গুলো ডাবল হয়ে যাবে, তার হাফ করলে কি হবে? আমাদের সিমেট্রিক হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা কোয়েশ্চেন আসে, বোর্ডে বেশ করে আসে, এটা কিন্তু স্টার, 3 স্টার, মনে রাখতেই হবে। এবার এখানে আমাদের কিছু ক্যালকুলেশন দিয়েছে, এ দিয়ে দিয়েছে, এ ট্রান্সপোজ বার করতে হবে। কি করব? ঘুরিয়ে দেব, এই কলামটা রো হিসাবে লিখে নেব, দেন এই কলামটাকে রো হিসাবে লিখব, যোগ করব এলিমেন্ট বাই এলিমেন্ট, এর সাথে এলিমেন্ট বাই এলিমেন্ট, 2 এর সাথে 2 4, 5 এর সাথে 3 8, 5 এর সাথে 3 8, 7 এর সাথে 7 14, as simple as that। এবার এটারই যদি আমি হাফ করে দিই, 2 4 4 7, এটা কি হয়ে গেল? সিমেট্রিক ম্যাট্রিক্স। কেন?
ভাঁজ করো, দেখো 4 4 ইকুয়াল হয়ে গেল। দুই সাথে কি আছে, রাইট? যদি a মাইনাস a ট্রান্সপোজ করতাম, এলিমেন্ট এলিমেন্ট ধরে ধরে, 2 মাইনাস 2 0, 5 মাইনাস 3 2, 3 মাইনাস 5 মাইনাস 2, 7 মাইনাস 7 0। দেখো 0 0 হয়ে গেছে, যেটা বলছিলাম, আর 2 টা মাইনাস 2 হয়ে গেছে। একদম ধরে ধরে এগুলো করতে হবে, ঠিক আছে? পরীক্ষায় এই কোশ্চেনই আসবে। এখানে বলেছে a প্লাস a ট্রান্সপোজ কে i হতে হবে, তাহলে এটা ট্রান্সপোজ বার করো, cos x cos x এই দুটো সেম থাকবে, মাইনাস sin x এখানে চলে যাবে, sin x এখানে চলে আসবে, এই দুটো যোগ করলে কত হবে, cos x plus cos x কত হচ্ছে, 2 cos x, sin x minus sin x 0, minus sin x plus sin x 0, cos x plus cos x 2 cos x। এবার বলেছে এটা i এর ইকুয়াল, i মানে কি, তাহলে 2 cos x টা কি হচ্ছে, 1 এর ইকুয়াল হচ্ছে, তাহলে cos x কত হচ্ছে, রাইট? সরি, হাফ। এবার হাফ কততে হয়, cos x, cos x হাফ হয় 60 ডিগ্রি, বা x টা পাই বাই 3। একদম সহজ সরল কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা গুণ দিয়েছে, সিম্পল গুণ। এটা কত আছে, 1 ক্রস 2 এর ম্যাট্রিক্স, এটা 2 ক্রস 1 এর ম্যাট্রিক্স, গুণ করলে কত হবে, 1 ক্রস 1 এর ইউনিট ম্যাট্রিক্স। কত হচ্ছে, x324 মানে 3x প্লাস 8, এটার ভ্যালু বলে দিয়েছে 2, ঠিক আছে? আমি স্টিল এটাকে বলবো যে এটাকে একটা দিয়ে দেওয়া ভালো, বা 2i লিখে দেওয়া ভালো, ওরকম ভ্যালু তো হয় না। তাহলে 3x প্লাস 8 2, x is equals to minus 6 by 3 minus 2, রাইট? একদম সহজ, দেখে দেখে করা যায়। ওকে, বলেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে aij, ফাইন্ড দ্য ভ্যালু অফ aii। ii মানে কি, i is equals to j is equals to i, মানে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ii কখন হয়, 3 cross 3, 1 1 কোথায় হয়, এখানে হয়, 2 2 কোথায় হয়, এখানে হয়, 3 3 কোথায় হয়, এখানে হয়, ডায়াগোনাল। স্কিউ সিমেট্রিকের ডায়াগোনাল কত হয়, এতক্ষণ ধরে আমরা করছি 0, তাহলে ওদের সামও কত হবে, 0। এই ছোটখাটো কমন সেন্স গুলো কাজে লাগাতে হবে। হ্যাঁ, এখন দাদা আমি পারছি না, ইউ ক্যান টেক অ্যান এক্সাম্পল, বাট স্কিউ সিমেট্রিকের এক্সাম্পল নিলেই তুই বুঝতে পারবি ডায়াগোনাল গুলো 0 আসছে, ঠিক আছে? সাম অফ অল এলিমেন্টস ইন স্কিউ সিমেট্রি, দ্যাট উইল বি অলসো 0, কারণ কি হচ্ছে, যা এলিমেন্ট গুলো উপরে আছে ভাঁজ করলে সবকটার নেগেটিভ নিচে আছে, তাহলে সবকটা যোগ করলে সেই 0ই হবে। তো সাম অফ অল এলিমেন্টস উইল বি 0 ইন আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। বলেছে AB সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, রাইট দ্য কন্ডিশন ফর হুইচ AB অলসো সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, সিমেট্রিক মানে কি, A is equals to A ট্রান্সপোজ, একদম সিম্পল। B ও সিমেট্রিক, চলো AB কে সিমেট্রিক হলে কি হতে হবে, কি হতে হবে, এটা হতে হবে, রাইট? এবার AB হোল ট্রান্সপোজ কি লেখা যায়, পাগল হয়ে গেছে, যেহেতু মাল্টিপ্লিকেশনে ট্রান্সপোজ লাগিয়েছি, B ট্রান্সপোজ A ট্রান্সপোজ, সেটা মানে কি হবে, B ট্রান্সপোজ মানে B, A ট্রান্সপোজ মানে A। তাহলে এই দুটোকে ইকুয়াল হতে গেলে কি হতে হবে, এই দুটোকে ইকুয়াল হতে গেলে আমাদের হতে হবে, কমিউট করতে হবে A আর B কে। কমিউট মানে কমিউটেটিভ প্রপার্টি থাকতে হবে। কমিউটেটিভ প্রপার্টি থাকতে হবে বা কমিউট করতে হবে, রাইট? ওকে, একদম সহজ জিনিসপত্র। বি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়েছে, স্কিউ সিমেট্রিক মানে যখনই এগুলো নাম শুনবে ব্যাস জাস্ট লিখে নাও। এবার বলে যে এবি এর ট্রান্সপোজ সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক, কিভাবে চেক করব, ওটা ট্রান্সপোজ করে দেখে নি কি আসছে। এটা ট্রান্সপোজ করলে কি হবে, পাগলা হয়ে গেছে, পেছন থেকে শুরু হচ্ছে, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের ট্রান্সপোজ কত হয় এ, বি ট্রান্সপোজ মানে কত আছে মাইনাস বি, আর এ ট্রান্সপোজ, তাহলে এ বি এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ হচ্ছে এ বি মাইনাস এ বি এ ট্রান্সপোজ,
তার মানে এটা কি হবে? স্কিউ সিমেট্রিক। রাইট? স্কিউ সিমেট্রিক কখন হয়? A ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস A হলে, সেটাই হচ্ছে এখানে। আচ্ছা, if A is a skew symmetric such that A to the power n whole transpose is equals to lambda A to the power n, ভালো কথা। প্রথম কথা ভালো করে ভাবতে হবে, A to the power n whole transpose মানে কি? A transpose whole to the power n। এবার স্কিউ সিমেট্রিক মানে কি? একদম মাইনাস A, তাহলে এর মানে কি হবে? মাইনাস A। তাহলে A to the power n এলে তার সাথে কত আছে? মাইনাস 1 টু দি পাওয়ার n, তাহলে এটাই হলো আমাদের ল্যামডা ভাই। ল্যামডা কত হলো? মাইনাস 1 টু দি পাওয়ার n। যদি n টা অড হয় তাহলে মাইনাস 1, ইভেন হলে প্লাস 1, তো চেঞ্জ হতে পারে, তাই ল্যামডাকে আমরা বললাম মাইনাস 1 টু দি পাওয়ার n। তো অঙ্ক কোথার থেকে শুরু হচ্ছে? এখান থেকে। যখনই আমি স্কিউ সিমেট্রিক দেখবো a is equals to মাইনাস a ট্রান্সপোজ, সিমেট্রিক দেখলে a is equals to a ট্রান্সপোজ, এটা লিখে দিতে হবে, মাথায় ঢুকিয়ে ফেলতে হবেই। রাইট? ওকে, একটা ম্যাট্রিক্স পেয়েছি, বলেছে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সে কি হয়? এটা 1 হয়, এটা 0, এটা 0, এটা 1। আলফার ভ্যালু কত হলে cos 1 হয়? আলফা 0 ডিগ্রি, তাহলে কত হবে? sin আলফাও 0, sin আলফাও 0। রাইট? এটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আলফা গুলো 0 ডিগ্রি। একদম ঠান্ডা মাথায় কনসেপ্ট মাথায় রাখতে হবে, কি আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে? ডায়াগোনাল গুলো 1 হয়, বাকি এলিমেন্ট 0 হয়। আচ্ছা, তারপর কি আছে? একটা aij আছে, স্কয়ার ম্যাট্রিক্স of even order such that aij is equal to I square minus j square, right? Okay, চলো ইভেন অর্ডার মানে 2 ক্রস 2 ধরি, ভালো করে দেখো। প্রথমেরটা i j কত? 1 1, 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 0। তারপরটা i j কত? i হলো 1, j হলো 2, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 3। তারপরটা i j কত? i হলো 2, j হলো 1, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 3। তারপরটা i j কত? i হলো 2, j হলো 2, 2 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 0। এটা কি ম্যাট্রিক্স? ভাঁজ করো, দেখতে পাবে কি মাইনাস 3 আর 3 যোগ করলে 0 আসে, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক নট, সিমেট্রিক নট। কিন্তু এর ডিটারমিনেন্ট কি 0 আসছে? এবার ডিটারমিনেন্ট কি করে বার করে দাদা, নেক্সট ডে আমরা শিখবো। স্টিল আজকে যারা জানে তারা ট্রাই করবে। এর ডিটারমিনেন্ট কত হবে? 0 ইনটু 0 0, মাইনাস অফ মাইনাস 3 ইনটু 3 মাইনাস 9, তাহলে 9 হবে এর ডিটারমিনেন্ট। তো 0 নয়, তাহলে এটাও হবে না, আনসার নান অফ দিস। ওকে, এটা আমরা নেক্সট ডে শিখবো। আজকে জাস্ট একটা ছোট গ্লিমস দেখলি, নেক্সট ডে আমরা শিখবো। বলেছে এ একটা স্কয়ার ম্যাট্রিক্স, তাহলে এ এর ট্রান্সপোজ কি হবে? এ স্কয়ার ম্যাট্রিক্স বলে দিয়েছে। দাদা আমি জানি না এ এর ট্রান্সপোজ কি, কি করব? নিয়ে নে, স্কয়ার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ কি হবে? ব্যাস ব্যাস, চলো। 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 13, 2 4 এ 8, 3 1 3 11, 4 2 এ 8, 3 1 3 11, 4 4 এ 16, 1 1 17। কি হচ্ছে? এগুলো আলাদা কিন্তু এগুলো সেম, তাহলে এটা কিসের ইঙ্গিত? A is equals to A ট্রান্সপোজ, এখান থেকে ভাঁজ করো, সেম সেম এলিমেন্ট আসবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। নট অলওয়েজ আমাকে সব জানতে হবে। কিভাবে নরমালি করতে পারতাম দাদা? নরমালি এভাবেও করা যায়, A A ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ করতাম। কত হতো? A ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ, এটা কত হতো? A A ট্রান্সপোজ। তাহলে A A ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ যদি A A ট্রান্সপোজ হয়, এটা সিমেট্রিক হয়। বাট আমি এখানে কিসের পরিচয় দিলাম? একটা স্টুডেন্ট যার সে পরীক্ষার হলে ভুলে গেছে। সার্ভাইভাল ইনস্টিংক্ট কি হবে? এক্সাম্পল নাও, কাজ শেষ করো। নট অলওয়েজ আমাকে সব মনে রাখতে হবে। আচ্ছা, এখানে a মাইনাস b করতে দিয়েছে। দেখো 1 বাই পাইটাকে আমি গুণ করতেই পারি দুদিকে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, a আর b তে না দুটো সেম স্কেলার কোয়ান্টিটি আছে, 1 বাই পাই 1 বাই পাই। যখন সেম স্কেলার কোয়ান্টিটি থাকবে, ওকে আমি কমন নিয়ে নেব।
করে ভেতরেরটাকে পয়েন্ট বাই পয়েন্ট বিয়োগ করবো। সাইন ইনভার্স পাই এক্স মাইনাস অফ মাইনাস কট ইনভার্স পাই এক্স, তাহলে প্লাস কট ইনভার্স পাই এক্স। এটা করলে কত হবে? দুটো সেম কোয়ান্টিটি 0। এটা করলে কত হবে? আচ্ছা, cot ইনভার্স পাই এক্স প্লাস, আচ্ছা এখানে কোশ্চেনে একটা জিনিস একটু হয়তো ভুল আছে, এটা cos ইনভার্স হবে। cot ইনভার্স পাই এক্স প্লাস tan ইনভার্স পাই এক্স কত হয়? cot ইনভার্স প্লাস tan ইনভার্স পাই বাই 2। sin ইনভার্স পাই এক্স প্লাস cos ইনভার্স পাই এক্স কত হয়? পাই বাই 2। দাদা এগুলো তো জানি না, ওয়েট ফর আওয়ার আইটিএফ ক্লাস, আইটিএফ এ সব বুঝিয়ে দেওয়া হবে। তাহলে পাই বাই 2, পাই বাই 2 মানে কত হয়? 1 বাই পাই, পাই বাই 2 যদি কমন বাইরে আনি ইনটু আই। ওকে, সো আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি, এখানে একটা x এর ভ্যালু দিয়েছে which is, দেখতে পাচ্ছি এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি আছে? ডায়াগোনাল গুলো 3 আছে, 3 যদি কমন নিই এটা কত হবে? 3i3। বেসিক্যালি এটাই সব আছে। এবার i হলো এমন একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি যার পাওয়ারে আমি যত খুশি দিই সেটা i থাকবে। এবার 3i3 টু দি পাওয়ার 5 কি হবে? তাহলে 3 টু দি পাওয়ার 5i3, 3 টু দি পাওয়ার 5 মানে কত? 243i3। এবার আমার x ভ্যালু কত বলেছে? সেটা হলো 3i3 মানে 81 ইনটু 3i3, তাহলে কত হচ্ছে? 81x। একদম সিম্পল কোশ্চেন, সিম্পল কোশ্চেন। এবার আমরা কি দেখতে পাচ্ছি? let S be a 2 cross m ordered matrix, T be a 3 cross n ordered matrix. আচ্ছা, conformable for product TS। আচ্ছা, কি বলেছে? P cross 4। ওকে, সো MNP কি? রাইট, মানে খুব সহজ ভাষায় বোঝাচ্ছি, হ্যাঁ এত কঠিন ভাষার জায়গায়। বলছে TS করলে T কত অর্ডার? 3 cross m, S কত অর্ডার? 2 cross m। এই দুটো থেকে কে তৈরি হচ্ছে? P cross 4। এবার দেখো এখানে n টা আর 2 টা সেম হতে হয়, তাহলে n হলো 2, রাইট? এই দুটো অপশনে n2 নেই, তাহলে কেটে দাও, n2 হবে, তাহলে n টা 2 করো, 2 করে এটাকে কাটলে কত আসবে? 3 ক্রস m। এবার দেখো 3 ক্রস m মানে m এর ভ্যালু হবে 4, p এর ভ্যালু হবে 3, m এর ভ্যালু 4, p এর ভ্যালু 3। একদম যে প্রথমে একদম যে কনসেপ্ট শিখেছিলাম আমরা সেটার উপরই এই অঙ্কটা, রাইট? আচ্ছা, এখানে বলেছে একটা ম্যাট্রিক্স দিয়েছে, সেটাকে সিমেট্রিক হতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের উসুল কি ছিল? এটা অনুযায়ী ভাঁজ করব, তাহলে এটা এসে পড়বে এর ঘায়ে, তাহলে a প্লাস বি প্লাস সি 9 হতে হবে। আমরা এমসিকিউ লড়ছি, এমসিকিউ এ কি করব? অপশন চেক করব। 3 2 5 4 9 হচ্ছে, 2 3 5 1 6 হচ্ছে না, কেটে দাও। 3 2 5 1 6 হচ্ছে না, কেটে দাও। 1 3 4 হচ্ছে না, কেটে দাও। 10 সেকেন্ড। যদি আমি চাইতাম তাহলে এটা করতে হতো, তারপর কি হতো? এটা এর ঘায়ে এসে পড়তো, তাহলে a প্লাস বি মাইনাস সি 1 আসতো, এটা এর গায়ে এসে পড়তো, a মাইনাস বি প্লাস সি 5 আসতো, তিনটেকে সলভ করতে হতো, অনেক বড় হতো। অপশন বসাও, চেক করে নাও, দেখো এখনো 3 প্লাস 2 মাইনাস 4 1 হচ্ছে, 3 মাইনাস 2 প্লাস 4 5 হচ্ছে, সব সেম আছে। আচ্ছা, A is a square matrix of order 3 আর determinant of A হলো 7, তাহলে 2A ট্রান্সপোজ। একটা জিনিস বলে রাখি, ডিটারমিনেন্ট যদিও পড়াইনি, যদি A এর ডিটারমিনেন্ট 7 হয়, রাইট, তাহলে A ট্রান্সপোজের ডিটারমিনেন্টও 7 হবে, মাইন্ড ইট। আর যদি 2 এর ডিটারমিনেন্ট আমি বার করি আর এটা যদি 3 ক্রস 3 ম্যাট্রিক্স, একটা আমি বলেই দিয়েছি যে স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া ডিটারমিনেন্ট হয়, তাহলে কি বেরোবে? এই অর্ডারটা 2 এর পাওয়ারে এসে বেরোবে। তো এটার আনসার কত হবে? 8 ইনটু 7 56। যদিও আজকে যারা বুঝতে পারছে না, নেক্সট ডে আমরা যখন ডিটারমিনেন্ট করব পুরোটা ক্লিয়ার হয়ে যাবে।
রাইট? তো চলো আজকে আমরা ক্লাসটা এখানে এন্ড করব। তো আমাদের কি হবে, এইটা মঙ্গলবার দিন সবাই দেখতে পেয়ে যাবে ভিডিওটা। আর জুলাই 29 4 PM আমরা লাইভে আসব, সেখানে যার যা ডাউট থাকবে রিগার্ডিং দিস ম্যাট্রিক্স সেশন সব আমরা ক্লিয়ার করে নেব। প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ এটা জয়েন করে যাবে, সেখানে কিন্তু কি কি দেওয়া হবে, ডিপিপি দেওয়া হবে, রাইট? এই ডিপিপি গুলো কিন্তু পরীক্ষার সময় খুব হেল্পফুল হবে, রাইট? নিজেরা সলভ করবে, ডাউট পাঠাতে পারবে ওই গ্রুপটায়, পাঠালে উই উইল বি দেয়ার টু সলভ দেম। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে কমেন্টে, সবাই টেলিগ্রামটা জয়েন করে যাও, আর লাইভটা জয়েন করতে হবে টু ক্লিয়ার অল দ্য ডাউটস। এবং টেলিগ্রামে যদি কেউ কোনো ডাউট দেয় সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করে দেব। সো আজকে আমাদের ম্যাট্রিক্সের ক্লাস শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রত্যেকে ফুল লেকচারটা দেখবি, যদি কোনো জায়গায় থাকে টাইম স্ট্যাম্প দিয়ে দিলেও কিন্তু আমরা ক্ল্যারিফাই করে দেবো ওখানে আমরা করেছি। তো এখানেই ভিডিওটা শেষ হলো।